রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। ঘণ্টাখানেক আগে বিমানটি মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে পড়ে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। আইএসপিআর জানিয়েছে এটি বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান এবং বিধ্বস্ত হওয়ার সাথে সাথেই এতে আগুন ধরে যায়। আশপাশের এলাকার মানুষ ছুটে যায়। বিমানটিতে স্কোয়াড্রন লিডার তৌকির ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। আর কেউ ছিলেন কিনা তা এখনো স্পষ্ট নয়। বিমানটি যেখানে বিধ্বস্ত বেশ কিছু মানুষ কিন্তু হতাহত অবস্থায় রয়েছে, যাদেরকে স্থানীয় নিকটবর্তী যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে তাদের পরবর্তী চিকিৎসার পর সেটাও হয়তো তাদের সবশেষ তথ্যগুলো জানানো যাবে। তবে এখনই ঠিক বলা যাচ্ছে না ঠিক কত মানুষ আহত হয়েছেন কিংবা তাদের সবশেষ তথ্যগুলো কি রয়েছে, কি পর্যায়ে রয়েছে। এবং সেখানে আপনি জানেন যে উত্তরা স্কুল অ্যান্ড কলেজ কিন্তু একই সাথে অবস্থিত এবং আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছবি বা ভিডিওগুলো দেখছিলাম যে একেবারে কলেজের মধ্যেই কিন্তু সেই যে প্রশিক্ষণ বিমানটি সেটি ভূপাতিত হচ্ছে। ফলে সেক্ষেত্রে একটি আশঙ্কা থেকেই যায় যে বহু মানুষ আসলে সেখানে হতাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে সেই সব তথ্যগুলো একটু আমরা জানানোর চেষ্টা করছি। তবে আমার মনে হয় যে সেই জায়গা থেকে অর্থাৎ স্পটে পৌঁছানোর পরেই সবশেষ তথ্যগুলো আমরা দর্শকদেরকে দিতে পারবো এবং আমরা চেষ্টা করছি যে যত দ্রুত সম্ভব সেখানে পৌঁছানোর। না, খুবই স্বাভাবিক। আসলে স্পটে না পৌঁছে তো সঠিক খবরটি জানানো সম্ভব নয়। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছবিগুলো আমরা পেয়েছি, যে ভিডিওগুলো পেয়েছি, আমরা দর্শকদের দেখিয়েছি এবং সেখানে দেখলাম যে এই প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হওয়ার পরে আগুনও ধরে যায়। আপনি স্পটে পৌঁছেই জানাবেন রেজা, আপনার মাধ্যমে দর্শকদের আপডেটটুকু জানাবো। আমাদের আরেকজন সহকর্মী তানভীর সিদ্দিক টিপু আমাদের জন্য অপেক্ষা করছেন। রেজাকে বিদায় জানাচ্ছি। টিপু আমাদের সাথে যুক্ত আছেন। টিপু, আপনি সেখানে পৌঁছেছেন কিনা একটু জানাবেন, সেখানকার পরিস্থিতি জানতে চাই। বিশেষ করে কোনো ধরনের হতাহতের খবর আপনি জানতে পারলেন কিনা? বৃষ্টি, আমরা খুব কাছাকাছি অবস্থা এবং হাসপাতালে নেওয়া হচ্ছে। আপনি যেহেতু ওই পথেই আছেন, আপনি রাস্তাঘাটের কি অবস্থা দেখছেন? সাধারণ সময় দেখা যায় যে এরকম কোনো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটলে রাস্তায় একটা যানজটের সৃষ্টি হয় এবং লোকমুখে আসলে এখন পর্যন্ত কি খবর ওখানকার জানা গেছে সেই তথ্যটুকু যদি জানাতেন। যদিও আপনি স্পটে পৌঁছালে যেই সঠিক তথ্য সেটি আমরা দর্শকদের জানাতে পারবো। এখন পর্যন্ত এই ক্যাম্পাসে যারা হতাহত হয়েছে কিংবা কিরকম ছাত্রছাত্রী ছিল এ ধরনের কিছু জানতে পারলেন কি টিপু? বৃষ্টি, একেবারেই ঠিক কথা। যারা আহত হয়েছেন তাদের যাতে হাসপাতালে নেওয়ার একটা চেষ্টা চলছে এবং যদিও আমরা রাস্তাঘাটে তেমন কোনো প্রভাব এখনো পর্যন্ত দেখতে পাইনি। আমি এই মুহূর্তে উত্তরার যে অংশে রয়েছি বন্দরের ঠিক সামনেই, তো খুব একটা এখানে যান চলাচল বেশ স্বাভাবিক অবস্থাতেই রয়েছে। তো বলাই যায় যে ওই অঞ্চলের কারণে এদিকে খুব একটা পরিস্থিতি খুব একটা খারাপ হয়নি এবং সবকিছু এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। তো বাকিটা আমি আপনাকে যে জানাতে পারবো। আপনি স্পটে যান, তারপরে আপনার মাধ্যমে জানাবো। ইতিমধ্যে আরেকজন সহকর্মী আহমেদ রেজাও আমাদের সাথে যুক্ত আছেন। টিপু, আপনাকে আপাতত ধন্যবাদ জানাচ্ছি। রেজা, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, আপনি কি সেখানে পৌঁছেছেন? অবস্থা কি দেখছেন এলাকার? বিশেষ করে হতাহতের খবর জানতে চাচ্ছি এবং একটি বিষয় জানবার খুব ইচ্ছা যে স্কোয়াড্রন লিডার সেখানে ছিলেন তৌকির, তার কোনো আপডেট জানা গেল কিনা? বৃষ্টি, আমরা আসলে যেই তথ্যগুলো এখন পর্যন্ত আমি স্পটে পৌঁছাতে পারিনি। আমি খুব কাছাকাছি জায়গায় রয়েছি এবং আমি হয়তো খুব শীঘ্রই সেখানে পৌঁছাবো। প্রথমে হচ্ছে সেটি, এবং দ্বিতীয় এখন পর্যন্ত আমার কাছে থাকা বেশ কয়েকটি সোর্সের মাধ্যমে আসলে আমি চেষ্টা করেছিলাম যে তার সবশেষ যে তথ্যটি সেটি আসলে জানার জন্য। তবে আমরা অনেকে সংখ্যা প্রকাশ করেছেন, তবে কেউ এখন পর্যন্ত নিশ্চিত করছেন না। তবে আমরা বিশ্বাস করতে চাই যে আসলে সবচেয়ে ইতিবাচক যতখানি সংবাদ আসলে দর্শকদেরকে কিংবা তার পরিবারকে আমরা